আমার ভাইয়ের কালকে সকাল 6:30 নাগাদ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয়। তখন ওর চোখ তাকিয়েছিল পুরো চোখ দুটো, কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর। আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি, আমার ভাইয়ের সব জমা দিয়ে আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে, তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো, ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি। এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই। আমার ভাইয়ের চোখটা কোথায়? আমরা শাস্তি চাই। আমার ভাইয়ের দুটো চোখই ছিল, তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের? এখানে ব্যবসা হচ্ছে, হ্যাঁ এখানে ব্যবসা। সকাল থেকে জানাতে পারতো, সকাল থেকে তো আমাদের কিচ্ছু বলেনি এই সমস্ত। আমাদের একবার বলছে, এখন বলছে ইঁদুরা খেয়েছে। কে বলছে ইঁদুরা খাবে? বরফের মধ্যে ইঁদুর ঢুকবে? কালকে আমরা নিজেরা সন্ধ্যাবেলা এসে বডি বরফ করে গেছি। সকাল থেকে আমার দাদা আমরা এসে বরফ করে গেছি। সকাল থেকে একবার আমাদের জানাইনি, সকাল থেকে একবারও জানাইনি আমাদের। কি মনে করছেন? কি মনে করছেন? চোখ কোথায় গেল? তাহলে কি এখানে ব্যবসা? অবশ্যই এখানে ব্যবসা চলছে, তো এখানে ব্যবসা চলছে। ঘটনা কি হয়েছে আগে বলুন। ঘটনা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছি। তখন কালকে ভর্তি করেছি, মারা গেছে। ওর মাকে দু চোখ ধরে দেখেছে আমার দিদিকে। দেখার পরে তারপরে এখানে নিয়ে এসে মর্গেটে 3 ঘন্টা এমার্জেন্সিতে রেখেছে। রাখার পরে মর্গেটে নিয়ে এসছে। আজকে পোস্টমর্টম রিপোর্ট বের করেছে, আমরা দেখছি ওর একটা চোখ নেই। কি মনে করছেন আপনারা? চোখটা তুলে নিয়েছে, তুলে নিয়েছে। এই দেখুন, সবকিছু সমাধান কি হয় চাকরিতে? আমাদের বাচ্চার চোখ তুলে নিয়েছে, সেই সমাধানটা করলো না উনি। আপনাদের কথা শুনলো না? শুনেছে। আমার দিদির সাথে ইন্টারভিউ নিলে দিদিকে বললো আপনাদের পরিবারকে চাকরি দেবো, পরিবারকে টাকা দেবো। টাকা দিয়ে কি সবকিছু হয়? আমাদের বাচ্চাটা ছোট 18 দিনের একটা বাচ্চা হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা, তার জন্য শাস্তি দেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক, আমি আপনাদের পরিবারকে সংবেদনা জানাচ্ছি। কারণ মাত্র 35 বছর বয়স, এই এত কম বয়সে তার বাড়ি থেকে কেউ আছে কাজ করার মতো? তার বোনকে কাজ করতে পারবে? বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও আর বায়োডাটাটা আমার নিয়ে নাও। আমি আমার কোথায় যে চাকরি হয় বছরে দুটো, আমি তার থেকে একটা করে দেবো।